ঠিক আছে তো? জি, আজকে আমি আপনাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছি না। আমার বড় ভাই অনেক কষ্ট করেন, আমি তো শুধু বয়ান করি, যদিও নিজের মাদ্রাসা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। উজালপুর জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা আলহাজ মোহাম্মদ আতাউর রহমান সাহেব, আজকের সমাপনী দিবসের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব আব্দুল হাদি চৌধুরী টিপু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক যিনি আমার আগে আলোচনা করেছেন, গতকালকেও তিনি প্রধান আলোচক ছিলেন। আকাশ প্রতিকূল থাকায় তিনি গতকাল মাহফিল করতে পারেন নাই, আমার আগে করেছেন। মুহতারাম মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী হাফেজাহুল্লাহ, আলোচনা করেছেন মুহতারাম মাওলানা রবিউল ইসলাম সাহেব। মাওলানা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের প্রতিপাদ্য হলো আল্লাহ তাআলা তার কিছু বান্দাকে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে জান্নাতের মেহমান বানাতে চান। আল্লাহ তার কিছু বান্দাকে জান্নাত দিতে চান, এজন্য কিছু শর্ত দিয়েছেন তিনি। আমার সাথে যারা আছেন আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? আল্লাহ জান্নাত দিতে চান আর আমরা জান্নাতে যেতে চাই।
এটা খুবই ভালো। গ্রামে গঞ্জে চাপা কল পাওয়া যায়, আপনাদের এলাকায় নিশ্চয় আছে না? টিউবওয়েল, চাপা কল। যখন চাপা কলে আমরা চাপ দেই তখন পানি পড়ে। পানি পড়ার নির্দিষ্ট একটি গর্ত আছে, সুড়ঙ্গ আছে। যে ব্যক্তি চায় যে সেখান থেকে এক কলসি পানি নেবে, সে যদি ওই জায়গা বরাবর তার কলসি না দেয়, পানি কি পড়বে কলসিতে? সারাদিন যদি চাপেন কলসি কিন্তু ভরবে না। এটা কি কলসির দোষ নাকি যে ধরছে তার দোষ? কলসি তো জায়গা আছে, টিউবওয়েলও পানি আছে, কিন্তু ভুলটা হলো জায়গা মতো সেটা ধরা হয় নাই। আল্লাহ জান্নাত দিতে চান, আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু যাওয়ার জন্য আল্লাহর দেয়া শর্ত আছে। এই শর্ত না মেনেও জান্নাত চায় এমন লোক আছে। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি টিউবওয়েলের মুখ বরাবর আপনার কলসি না ধরেন, তাহলে টিউবওয়েল যতই চাপবেন কলসি কিন্তু ভরবে না। এই জন্য টিউবওয়েলের দোষ দেওয়ার সুযোগ নাই যে টিউবওয়েলে পানি নাই। দোষটা আপনার, আপনি জায়গা মতো এটা ধরতে পারেন নাই। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন, এবং যেই জান্নাত তিনি তার বান্দাদের জন্য বানাইছেন দেবেন, ওটাকে তিনি বান্দাদের জন্য সাজাইয়াও রাখছেন। ঠিক না? জান্নাত আল্লাহ বানাবেন না বানাইয়া ফেলছেন? জান্নাত রেডি হবে না রেডি আছে? আল্লাহ তাআলা জান্নাত বানাবেন তা নয়, বরং জান্নাত তিনি বানাইয়া ফেলছেন। অলরেডি আল্লাহর জান্নাতে জান্নাতের নিয়ামত ভোগ করতেছে এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? যারা শহীদ তারা সবাই জান্নাতে অলরেডি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রূহ যখন তাদের দেহ থেকে বের হয়, ওই রূহটাকে আল্লাহ তাআলা জান্নাতি একটি পাখির ভিতরে ঢুকাইয়া রূহটাকে জান্নাতে ছেড়ে দেন এবং বলেন, কুলমা শীতা, তুমি জান্নাতে ঢুকে যাও এবং জান্নাতে যা মনে চায় তুমি খাইতে শুরু করে দাও। কোরআনে আল্লাহ এর জন্য বলছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা শহীদ তারা তাদের রবের কাছে নিয়ামত পাচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা শহীদদেরকে মৃত মনে করো না, মৃত বলো না, বরং তারা জীবিত। আর জীবিত মানুষের জন্য খাবার এবং পানীয় দরকার আছে। তো শহীদরা যেহেতু জীবিত, এই জন্য আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা যেমন জীবিত অবস্থায় রবের খাবার খাও। আমাদেরকে খাওয়ায় কে? আওয়াজ করতে হবে তো, কে খাওয়ায়? আমাদের চাকরি আর ব্যবসা আমাদেরকে খাওয়ায় নাকি? চাকরি ব্যবসা হলো ওসিলা, কিন্তু রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক খাওয়ায়। কোটি কোটি টাকা আছে, হাসপাতালের বেডে শুয়ে আছে, আপনজনরা দেখতে যায়, কেউ আঙ্গুর নিয়ে, কেউ আপেল নিয়ে, কেউ আনার নিয়ে, কেউ বেদানা নিয়ে। হাসপাতালের রুমে কোনা ভরে গেছে ফল ফলাদি, অথচ স্যালাইন ছাড়া কিছু খাইতে পারে না। এমন রোগী এদেশে আছে না নাই? আমার দিকে ফেরাতে হবে। নাক দিয়া লত বইরা দিছে, হাতে স্যালাইন দিয়া রাখছে, খাইতে পারে না, গিলতে পারে না, এমন রোগী আছে? অথচ তার রুমের মাঝে ফলের অভাব, ব্যাংকে টাকার
কি ভাই সব আমার দিয়া কইবেন, বলেন না। রুমের মাঝে খাবারের অভাব, ব্যাংকের মাঝে টাকার, অথচ সে একটা আনারের দানাও খাইতে পারে না। এতে বোঝা যায় টাকা থাকলে খাওয়া যায় না। রাজ্জাক যদি খাবার বন্ধ করে দেয়, দুনিয়ার কেউ খাওয়ানোর ক্ষমতা আর নাই। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা জীবিতরা যেমন খাবার খাও, তোমাদের রব তোমাদেরকে খাওয়ায়। যারা শহীদ তাদেরকে আল্লাহ জান্নাতে খাবার খাওয়ায়। জান্নাত প্রস্তুত। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জান্নাতের প্রস্তুতি মানে কি? টুপি জামা গাদ দিয়ে বসে থাকা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কবীর। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের প্রস্তুতি হলো ঈমান এবং নেক আমল। জান্নাতের প্রস্তুতি হলো ঈমান এবং নেক আমল। এই দুইটা প্রস্তুতি ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আমরা যারা এবার হজ করতে চাই, অলরেডি হজের ফ্লাইট শুরু হয়ে গেছে নাকি? শুনছেন? কথা বলতে হবে প্রিয় ভাইরা, জবাব দেন, কথা বলেন। হজের ফ্লাইট শুরু হয়েছে, আপনারা জানেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে ইতোমধ্যে কয়েকটা ফ্লাইট অলরেডি সৌদি আরবে পৌঁছে গেছে। যারা এবার হজ করতে চায়, হজ করতে হলে পাসপোর্ট দরকার আছে কিনা? ভিসা? ইয়েস। হজ করতে চান কিন্তু পাসপোর্ট বানান নাই, তো পাসপোর্ট যদি না বানান ভিসাটা লাগাবে কোথায়? ভিসা হয় ব্যক্তির পাসপোর্টের আলোকেই। ওই পাসপোর্ট নাম্বারটা ভিসার মাঝেও থাকে। পাসপোর্ট নাম্বারের আলোকে ভিসা হবে। এখন যার পাসপোর্ট নাই তার ভিসা হওয়ার কোনো সম্ভাবনাও। পাসপোর্ট নাই, ভিসা নাই, হজে যাওয়ার যতই শখ মনে থাকুক, সৌদি কর্তৃপক্ষ আপনাকে আরাফার মাঠে ঢুকতে দেবে না, সুযোগ নাই। হজের শখ আছে, হজ করতে পারবেন না। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে, কিন্তু ঈমান নাই, আমল নাই, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাত পাওয়ার জন্য দুটি শর্ত। এক নাম্বারটার নাম ঈমান, দ্বিতীয়টার নাম নেক আমল। আমার সাথে মেহেরবানি করে একটু কথা বলেন, জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? প্লিজ সবাই বলুন কয়টা? এক নাম্বারটার নাম কি? ঈমান। বলেন কি নাম? দ্বিতীয়টার নাম কি? নেক আমল। ঈমান হলো ব্যাংকে অ্যাকাউন্ট করার মতো, নেক আমল হলো সে অ্যাকাউন্টে টাকা জমানোর মতো। ঈমান হলো পাসপোর্টের মতো, নেক আমল হলো ভিসা লাগানোর মতো। যার অ্যাকাউন্ট নাই তার ব্যাংকে টাকা জমানোর কোনো সুযোগ, যার পাসপোর্ট নাই তার ভিসা হবে না, ভিসার কোনো সুযোগও নাই। বাংলাদেশে এখন সবচেয়ে বড় অভাব চলছে ঈমানের অভাব। এদেশে নামাজি আছে, রোজাওয়ালা আছে, হজওয়ালা, যাকাতওয়ালা, কিন্তু ঈমানওয়ালা বড় কমে গেছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমানটাও নাই। এমন লোক জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছে। এই উঠাউঠি করতেছেন কেন? যারা উঠবেন তারা সামনে বসেন কেন? পরিবেশ নষ্ট করা যাবে না। যারা উঠবেন তারা এসে পিছনে বসবেন, কেউ আর উঠবেন না। আমরা কিছুক্ষণ কথা বলবো, পরিবেশ করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, উঠে পরিবেশ নষ্ট করা যাবে না।
প্রিয় ভাইয়েরা, নামাজ নাই, রোজা নাই, পীরের পায়ে সেজদা দেয়, মাজারে যাইয়া গাঁজা খায়, এমন লোকদেরও কি জান্নাতে যাওয়ার শখ আছে না? আছে। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন, সে আবার জান্নাতে কেমনে যাবে? আপনি তাকে জিজ্ঞাসা করেন যে গাঁজা খাও, বিড়ি খাও, লম্বা চুল রেখে দোতরা বাজাও, পীরের পায়ে সেজদা দেও, বেহেশতে যাইবা না? সে বলবে যে বেহেশতে যাবো না মানি এটা অনেক নিশ্চিত, এটা কনফার্ম, জান্নাতে যাওয়া নিয়ে তার কোনো টেনশনই নাই। আপনি হয়তো জিজ্ঞাসা করবেন কিভাবে? তখন সে দোতরা বাজিয়ে গানে গানে জবাব দেবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। এই জাতীয় গান গাওয়ার লোক বাংলাদেশে আছে কিনা? তার দর্শন কি জানেন? আইডিওলজি কি, তার ফিলোসফি কি? তার বিশ্বাস হচ্ছে, দর্শন হচ্ছে তার একজন ব্যারিস্টার আছে, মুক্তার আছে। আল্লাহ তাআলা যেদিন হাসরের ময়দানে শেষ বিচারের হাইকোর্টে বিচারক হয়ে বসবেন, তখন তার এই ব্যারিস্টার তাকে আল্লাহ থেকে ছুটাইয়া জান্নাতে নিয়ে যাবে। এজন্য ভণ্ড পীরের হাতে যারা মুরিদ হইয়া ধরা পড়ছে, সবগুলো ঈমান হারা হয়ে গেছে। তারা আল্লাহকে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দেয়া শুরু করে দেয়। তাদের পীর তাদেরকে বলেছে, তুই নিশ্চিন্তে থাক, তোরে ছাড়া আমি বেহেশতে যাব না। আমার দোস্ত, ঈমান নাই, আমল নাই, এমন লোক জান্নাতে যেতে চায়। এই জাতীয় বেনামাজি, বেরোজগারি, গাঁজাখোর, মদখোর যখন জান্নাতে যাওয়ার কথা বলে, তখন আমাদের দেশের যারা হিন্দু আছে, হিন্দুরাও তখন বলে আমরা জান্নাতে কেন যাব না। তখন হিন্দুরাও জান্নাতের লাইনে দাঁড়ায়া যায়, তাদেরও জান্নাতে যাওয়ার শখ দেখা যায়। মরা বাবার নামের আগে তারা স্বর্গীয় লাগাইয়া দিয়া বসে থাকে। বাপ মরছে, দাদা মরছে, নামের আগে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় রাখাল চন্দ্র ভৌমিক, এ জাতীয় শব্দ কি লেখা আপনারা কি দেখেছেন? স্বর্গীয় শব্দ কি অর্থ কি? স্বর্গীয় মানি স্বর্গে যাবে না, গেছে গা। স্বর্গ মানি জান্নাত, স্বর্গ মানি জান্নাত। আপনি আর আমি জান্নাতে যাব, আর হিন্দু মিয়া তার বাবারে অলরেডি জান্নাতে পাঠাই দিছে। ওই যে গাঁজাখোর, এই মদখোর, পীরের পায়ে সেজদাকারী, হে যখন কয় তার টেনশন নাই, তার জামিনদার আছে, সে বেহেশতে চলে যাবে। হিন্দু মিয়াও লেখছে স্বর্গীয়, স্বর্গে চলে গেছে। স্বর্গ আরবিতে জান্নাত, ইংরেজিতে স্বর্গকে বলে হেভেন, পার্সিতে বলে বেহেশত। সংস্কৃতি শব্দ স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে আছে নাকি? এক জিনিস। শব্দের পার্থক্য, কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, জিনিস কিন্তু একটা। তো হিন্দু মিয়া স্বর্গীয় লেখে, বুঝাচ্ছে তার বাবা অলরেডি স্বর্গে চলে গেছে। আসলে কোন হিন্দু কি স্বর্গে গেছে? কোন হিন্দু জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কারণ তারা কি এক আল্লাহর ইবাদত করে, অর্চনা করে, পূজা করে, নাকি তারা মূর্তি পূজা করে? মূর্তি পূজা করা কি শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কোরআনে আল্লাহ তাআলা বলেন শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন যে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানায়া দেয়। হিন্দু মিয়া লেখছে স্বর্গীয়, কোনো লাভ নাই। শব্দ চেঞ্জ করে স্বর্গীয় বানাইছো। জান্নাতি আর স্বর্গীয় এক কথা। আজকের ওয়াজ যদি কোনো হিন্দু শোনে, হতে পারে এলাকাতেও হিন্দু আছে, তাদের বাড়িতে আওয়াজ যাচ্ছে। আবার এই ভিডিওর মাধ্যমেও হাজার হাজার হিন্দু ভাইয়েরা ইউটিউবে ভিডিও শুনবে, শুনে মনে মনে আমাকে গালি দেবে আর বলবে হুজুররা কত খারাপ।
যে আমরা একটু স্বর্গে যাইতে চাই, তাও মানা করে। না ভাই, আমি আপনার স্বর্গের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। স্বর্গ মানি জান্নাত। আমি চাই তো আপনারা আমরা সবাই জান্নাতে যাক। সকল নবী দুনিয়ার সকল কাফেরকে জান্নাতের দিকে দাওয়াত দিছে, ঠিক না? আমরা নবীদের উত্তরসূরি, আমরাও চাই কাফেররাও জান্নাতে যাক। আমাদের দাওয়াত জান্নাতের দিকে। কিন্তু কথা হলো কি জানেন, আপনি ঈমান আনবেন না, আপনি নেক আমল করবেন না, ঈমান ছাড়া কি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? চাইলে তো হবে না দোস্ত, চাইলেই হবে না। জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা যে দুটি শর্ত দিলেন, এগুলো যদি না মানো জান্নাত নাই কপালে। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী, অথচ উনার বাবা আজর জাহান্নামী। নূহ আলাইহিস সালাম কত বড় নবী, উনার ছেলে কেনান জাহান্নামী। বাবা হইয়া কেনানকে জান্নাতে নবী নূহ নিতে পারবেন না, সন্তান হইয়া নবী ইব্রাহিম আজরকে জান্নাতে নিতে পারবেন না। কারণ আজরেরও ঈমান নাই, কেনানেরও ঈমান নাই। যার ঈমান নাই সে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে ঈমানদার হওয়া লাগবে। এটা জান্নাতে যাওয়ার প্রথম শর্ত। বাংলাদেশের লোকেরা জান্নাতে যেতে চায়, যেমন আমার আজকের মাহফিলে যারা আছেন, আমি যদি প্রশ্ন করি জান্নাতে কে কে যেতে চান, একজনও বসে থাকবে না, হাত তোলা দেবে। কিন্তু সবাই কি ঈমান এবং নেক আমলের সাথে আছে? নাই। আজকের মাহফিলে সুদে টাকা লাগাইয়া বসে রাখছে এমন সুদখোর দুই একজন আছে না নাই? সুদ খাইলে কি তোমার আমল টিকবে? আমার প্রিয় ভাইয়েরা, ঘোষ ছাড়া অফিসে পাইলে সাইন করে না এমন অফিসার বাংলাদেশে আছে কিনা? সব ঘোষখোর অফিসার হিন্দু। মুসলমানের সন্তান ঘোষ খায় না, এটা বুঝি নেক আমল। এই যে গত রমাদান গেল, এই রমাদানে 30টা রোজা এবার আমরা পেয়েছি। 10টা রাখছে, 20টা রাখে নাই, 20টা রাখছে, 10টা রাখে নাই, 30টার মাঝে একটাও রাখে নাই এমন মুসলমানের সন্তান আছে কিনা? তো নেক আমল কোথায়? আজকে যে 5 ওয়াক্ত নামাজ ছিল, আলহামদুলিল্লাহ আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই এমন মানুষও আমাদের কারো কারো ঘরে আছে না নাই? অথচ এইটাও তো জান্নাতের আশা করে। চাইলে কি পাওয়া যায়? যে মানুষগুলো সুদে টাকা লাগায় জান্নাত খোঁজে, আমি তাদের চিন্তা ধারা দেখে অবাক হই। কত বেকুব, কত অবুঝ, কত জাহেল। আমার রাসূল বলেছেন সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহটা হলো তার মায়ের সাথে জিনা। লিররিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু মাহু। আমার রাসূল বলেন 73 বড় বড় গুনাহ, ছোটটা নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আর কোরআনে পাওয়া যায় যে সুদ খায় সবচেয়ে বড় গুনাহটা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। নবীজি বলেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামার মাঝে 36 বার জিনার গুনাহ কমপক্ষে লেখা হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হলে 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হয়। ও দোস্ত, যে সমস্ত মেয়েরা পতিতালয়ে থাকে, যারা 500 টাকা দিলে ইজ্জত দিয়ে দেয়,
ওই পতিতা যদি 20 বছর পতিতালয়ে থাকা প্রতিদিন 10 বার জেনা করে, আপনি পূরণ দিয়েন, অঙ্ক করেন, ক্যালকুলেটর সবার মোবাইলে আছে, দিন 10 বার যদি জেনা করে, 360 দিন 1 বছর, 20 বছরও 36,000 বার জেনা হয় না। আর আপনি টুফি মাথার দিয়া, আপনি মুখে দাড়ি লইয়া 1000 টাকা সুদ খাইয়া দেখেন, 36,000 বার আপনি জেনাকারী। আপনার সে পতিতাও ভালো, আপনি এর চেয়ে আরো খারাপ, অথচ আপনি জান্নাতের আশা করছেন। আমার দোস্ত, দুনিয়ার যত পতিতালয় আছে, কোন পতিতালয়ে পতিতা তার নিজের সন্তানের সাথে জেনা করে না, এটা হয় না। কিন্তু যে সুদ খায় সে তার মায়ের সাথে জেনা করে, সে পতিতার চেয়ে আরো কত নিচু। অথচ আমরা এগুলো করে জান্নাত খুঁজতেছি। পরিতাপ এই দেশের জন্য, পরিতাপ দেশের মানুষগুলোর জন্য, আফসোস তোমাদের জন্য যে তোমরা 92% মুসলমান। এই 54 বছরের বাংলাদেশে এই মুসলমানের ভোট নিয়ে যত সরকার হয়েছে, এ কোন সরকার সুদ বন্ধের কোনো পদক্ষেপ নেয় নাই। প্রতিটা সরকার প্রতি বছর নতুন নতুন সুদী ব্যাংক চালু করে দিয়েছে। প্রতিটা সরকার আসছে, নতুন নতুন কয়টা সুদী ব্যাংক আরো বানাইছে। এই যে আমাদের দেশে যত ব্যাংক আছে, সুদী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, এইভাবে সুদী যত ব্যাংক আছে সবগুলো সরকারি ব্যাংক। আর ইসলামী ব্যাংক যে কয়টা আছে একটাও সরকার বানায় নাই, এগুলো লিমিটেড কোম্পানি, পিএলসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আগে ছিল লিমিটেড কোম্পানি শব্দটা, এখন পিএলসি। প্রত্যেকটা পাবলিকে বানাইছে, নিজেরা উদ্যোগ নিছে। যদি পাবলিক উদ্যোগ নিয়ে ইসলামী ব্যাংক বানাইতে পারে, সরকার চাইলে বানাইতে পারতো, কিন্তু 54 বছর একটাও বানায় নাই। এমন সরকারকে আপনারা ভোট দেন যারা সুদ বাড়াইয়া দেয়। সুদ মানি জেনা, ওই সরকারকে ভোট দিলে তোমার আমল নামে জেনার গুনাহ যোগ হবে। তুমি ভোটার হইয়া তুমিও জেনাকারী। আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন থাকলেই হবে না। বলেছি উদাহরণ দিয়ে, হজে যাওয়ার স্বপ্ন আছে, কিন্তু পাসপোর্ট নাই, ভিসা নাই, হজে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে হলে ঈমান আমল দুইটার সমান যত্ন নিতেই হবে। তো যে দুইটা শর্ত বললাম, 1 নাম্বার ঈমান, দ্বিতীয়টা নেক আমল। ঈমান হলো নেক আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ কোরআনে 1 ডজনের বেশি আয়াতে এই শর্ত দুটি উল্লেখ করছেন। যত জায়গায় উল্লেখ করছেন, নেক আমল বলেছেন পরে, ঈমানের কথা বলেছেন, বলেন না, ঈমানের কথা বলেছেন আগে। ঈমান হলো অঙ্কে 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে, শূন্যের দাম, কথা কয় না কেন লোকেরা, শূন্যের দাম, হ্যাঁ, 1-এর ডানে একটা শূন্য দিলে কত হবে? 2টা দিলে, 3টা দিলে, 1 যদি মুছে দেন শেষ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ করেন, তাহলিল করেন, সব ইবাদত করেন, কিন্তু ঈমানটা নাই, এগুলোর দাম 1 পয়সাও নাই। এখন আমার দেশে ঈমানহীন মানুষের সংখ্যাই না বেনামাজির চেয়েও বেশি। মসজিদে লাখ লাখ মুসল্লি, অথচ ঈমান নাই এমন মুসল্লি হাজার হাজার। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতেছেন, একটা জামানা আসবে যে জামানার মানুষেরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের একজনেরও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন, সবাই মিলে পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক।
নামাজ পড়বে জামাতের সাথে, লাইসা ফিহি মুমিন ওয়াহিদ, একটা ইমানদার না। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি ভবিষ্যৎবাণী করেন, একটা জামানা আসবে কিয়ামতের আগে, সূর্য ডুবে গেলে যেমন আধার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওই জামানা আসবে না, এসে গেছে? ইয়েস, এসে গেছে। আমি নিজে এমন মসজিদ বাংলাদেশে চিনি যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। এমন মসজিদ অলরেডি বাংলাদেশে আছে। যদি এই মসজিদ আপনারা চিনতে চান, ঢাকার বকশীবাজারে যাবেন, ওখানে ঢাকা আলিয়া মাদ্রাসার পাশেই কাদিয়ানীদের মসজিদ আছে। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? জামাতে নামাজ পড়ছে অথচ একজনেরও ঈমান নাই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আলেমদের আন্দোলন চলছে। তার মাঝে একটা সংগঠন খুব বেশি আন্দোলন করে, ওইটার নাম খতমে নবুয়ত আন্দোলন। এই তো মাস 7-8 আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত আন্দোলনের মাধ্যমে বিশাল এক জনসভা হয়েছে, কয়েক লাখ মানুষ একসাথে হয়েছে। দাবি সকলের একটাই, ডক্টর ইউনূস সরকারের কাছে একটাই দাবি ছিল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তো বক্তৃতা দিছে কয়েক ডজন, সবার একটাই দাবি, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করো। আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, দয়া করে জবাব দেন, ডক্টর ইউনূস কি দাবি মানছে? চুপ থাকেন না, কথা বলেন। ইউনূস কি কাদিয়ানীকে কাফের ঘোষণা করছে? করে নাই। এর আগে শেখ হাসিনা সরকারের কাছে একই দাবি জানাইছে, বছরের পর বছর। শেখ হাসিনা কি কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেছে? এর আগে বিএনপি সরকারের কাছে দাবি জানাইছে, ওরা কি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করছে? এর আগে এরশাদের কাছে দাবি জানাইছে, এরশাদ কি কাফের ঘোষণা করছে? এবার নতুন করে বিএনপির কাছে একই দাবি আবার জানাবে। আপনাদের কি মনে হয় বিএনপি এই দাবি মেনে নেব? তো হুজুররা শুধু কি করতে থাকবো? শুধু দাবি জানাইতে থাকবো। একটা দায়িত্ব নিছে, আমরা দাবি জানাই বাড়ি চলে যাব। হাজার হাজার লাখ লাখ লোক আসবে, দাবি জানাবে, বাড়ি চলে যাবে। আরে আলেম ওলামা, যে কলম দিয়ে সরকার কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে সংসদে বসে, তোমরা আলেমরা এক হয়ে যাও, ওই কলমের মালিক তোমরা নিজেরাই হয়ে যাবে। আলেমরা এক হয়ে গেলে ইসলামী সরকার আসবে, আর ইসলামী সরকার আসলে কারো কাছে দাবি জানানো লাগবে না। তখন সংসদে হা ভোট দিয়া আমরা তাদেরকে কাফের ঘোষণা করে দেব, সুযোগ দেবে আল্লাহ। কিন্তু আমরা আলেমরা কি এক হইতে পারছি? জি না। তো আমি তো কালেমা পড়ি, আমার ঈমান যায় কেমনে? আমি বলি দোস্ত, কাদিয়ানীর মুয়াজ্জিন যে আজান দেয়, আজানের মাঝে কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানীর মুয়াজ্জিন যখন আজান দেয়, তাদের আজানের মাঝে ওই কালেমাটা আছে। যেই কালেমা পড়ে কোন কাফের মুসলমান হয়, কাদিয়ানীর মুয়াজ্জিন দিনে 5 বার আজান দেওয়ার পরেও আমরা তাকেও কাফের বলি। এতে বোঝা যায় কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। যারা কাদিয়ানীর মুসল্লি নামাজি,
তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু আছে, আছে না ভাই? আত্তাহিয়াতুর মাঝে কালেমা নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানির মুসল্লিরা প্রতিদিন আত্তাহিয়াতু পড়ে কত শতবার। নামাজ যদি 50 বার পড়ে, নফল নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, তারাবি যখন আসে তখন তো প্রতি 2 রাকাত পর পর আত্তাহিয়াতু পড়া লাগে, ঠিক কি না? তাহাজ্জুদ পড়ি আমরা, এরপরেও তো কাদিয়ানি কাফের, তো কালেমা তো পড়ে প্রতিদিন ডজন ডজন বার। তো আপনারাও তো এখানে কালেমাওয়ালা দোস্ত। এরে ভাই বাতাস দেও, সরো। ঈমান যদি চলে যায়, আপনার নামাজ রোজার দাম আর নাই, সব শেষ। কাদিয়ানীরা ঈমানদার হলো না, কাফের হয়ে থাকলো কোরআনের একটা আয়াতের একটা অংশ, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন 4 অক্ষরের সাথে বিরোধিতা করলো, ঈমান শেষ। আল্লাহ কো নবী মুহাম্মদ শেষ নবী, তারা কয় না গোলাম আহমদ কাদিয়ানো নবী, নাউজুবিল্লাহ। ঈমানটা হারাই ফেলল। ইবলিস শয়তান, সে আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল। বরং সে আল্লাহর এত বেশি সেজদা করছে আল্লাহরে, কোন কোন মুআররিখ লিখেন যে জমিনে 1 বিঘত জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই, এত বড় ইবাদতকারী ছিল। কিন্তু আল্লাহ যখন বলছে আদমকে সেজদা করো, সে কি করছিল? আমার দোস্তরা কথা বলেন না, সেজদা করছিল। এই অমান্য করার কারণে ইবলিসের ঈমান আছে না গেছে? ইবলিস কি মুমিন থাকলো না কাফের? আল্লাহর একটা বিধানের সাথে দ্বিমত করতে পারবা না, করলে সব শেষ। এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ যা বলছে বিনা প্রশ্নে বিনা দ্বিধায় মানতে হবে। মানার ক্ষেত্রে মানবো কি মানবো না এ চিন্তা করার অধিকারও নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ঈমান আনার পর আল্লাহ যা বলে, রাসূল যা আদেশ করে, কোন কথা বলে ঈমানদার মানবে, মানবে সাথে সাথে মানবে। মানবো কি মানবো না এই চিন্তা করার অধিকারও তার নাই। এই আয়াতের ব্যাখ্যা নবীজি কি বলেন শোনেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিন কাল জামালিল আনিফ হাইসু মা কিদা ইন কাদা। মুমিন তো সে যে নাকে রশি ঢুকানো ওটের মতো। বের করতে পারবেন না? ফতুয়া সব কাদিয়ানির জন্য। এই দেশের সকল আলেম ওলামা একমত হয়ে গেল কাদিয়ানি কাফের, অথচ অন্য মাসলা কিন্তু একমত হয় না। আলেমরাই হানাফি আহলে হাদিসের বিরুদ্ধে কয়, আহলে হাদিস হানাফির বিরুদ্ধে কয়, কওমিরা আলিয়ার বিরুদ্ধে কয়, আলিয়ারা কওমির বিরুদ্ধে কয়, কেয়ামিরা লাকে আমির বিরুদ্ধে কয়, আবার লাকে আমি কেয়ামির বিরুদ্ধে কয়, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কয়। কিন্তু কাদিয়ানি কাফের, এই নিয়ে কোনো বিরোধিতা নাই, সবাই একমত। তো কাদিয়ানি আল্লাহর একটা কথা মানে না, তারা কাফের হইলে 54 বছরের বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে দেশ চালাইলা না। তোমাদের ঈমান আছে কিনা আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এজন্য তো আমরা কিছু আল্লাহর বান্দা আছি যারা আমরা মাহফিলগুলোতে গেলে মানুষকে শিখাই যে ঈমান নিয়ে মরো, ঈমান নিয়ে না মরলে জান্নাত পাইবা না। দোস্ত, আমল যদি কম হয়, ঈমান যদি থাকে, জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঈমান যদি না থাকে, তুমি কপাল সেজদা দিয়া ফেস লাগাইয়া কালা বানাইলাও, তোমার এই তাহাজ্জুদের দাম 1 আনাও। এই জন্য তো আমরা ঈমান শিখাই, বলি ঈমান নিয়ে মরো। ঈমান নিয়ে মরতে চাইলে একটা কথা বলে দিতে হবে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। এই কথা বলতে রাজি আছেন না নাই? আওয়াজ দিয়ে বলুন, জমি
আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলছে, এখন বাইরে জ্বালাইতে হইব, সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে। যখন কোরআনের আলো সংসদে জ্বলবে তখনই আল্লাহর আইন দেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর আইনের কথা কইলেও তো কারো কারো চুলকানি ওঠে নাকি? আল্লাহর আইনের কথা কইলেও ভালো লাগে না। নামাজের ওয়াজ করলে কয় না হুজুর ঠিক আছে, রোজার ওয়াজ করলে কয় না হুজুর ঠিক আছে। যেই মাত্র সুর ধরে হাত কাটার কথা শুরু তখন মজা লাগে না। সোর হাত কাটার কথা বললে যার মজা লাগে না, বুঝতে হবে সে নিজে সোর অথবা সোরের খালাতো ভাই। তখন মানবাধিকারের আইনের কথা কয় হুজুর সোর ধরে যদি হাত কাইটা দেন তাহলে সোর বেটা ভাত খাইব কি দিয়া? সোরের জন্য কি মায়া। সোর হচ্ছে দেহ নামক, সমাজ নামক দেহের বিস্ফোরা। সোর হচ্ছে সমাজ নামক দেহের ক্যান্সার। আপনাদের উজালপুর গ্রাম, এই ইউনিয়নের কি নাম? মিঠাপুর। এই ইউনিয়নে মানুষ যদি থাকে 30,000, তাহলে চোর আছে কয়জন? যারা গরু চুরি করে এমন লোক কয়জন পাবেন? এ পুরা ইউনিয়নে 10 জন, 20 জন, 30 জনের বেশি গরু চোর পাবেন না, এত পাবেন না। মানুষের ঘরে ঢুকে শীত কাইতে ঢুকবে, চুরি করবে। পুরা 30,000 মানুষের মাঝে 100 জন এমন চোর পাবেন না। অথচ কয়টার জ্বালায় আপনারা ঘরে দরজা খুলে ঘুমাতে পারেন না, ঠিক কিনা? আমাদের দেহের মাঝে যখন বিষ ফোড়া হয়, ফোড়া হইলে ফোড়ার মাঝে ফুঁজ হয়, তখন আমাদের যন্ত্রণায় ঘুম আসে না। ডাক্তাররা বেলেট দিয়া কাইটা ওই ফুঁজ বাহির করে দেয়, তখন ফোড়া ভালো হয়ে যায়। বেলেট দিয়ে যখন কাটে তখন কি ব্যথা লাগে? ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা চা খাইতেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা এখন সেখানে মৌজ মাস্তি করছে, আর গরিবেরা ব্যাংকে যাইয়া কাঁদতেছে। 5টা ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। আমি এমনও শুনেছি 5,000 টাকার চেক নিয়ে ঘুরছে, তাকে 5,000 টাকা ফেরত দিচ্ছে না, অথচ ব্যাংকে তার টাকা 20 লাখের বেশি জমা। সোনার বাংলা তৈরি করবেন এ স্বপ্ন বঙ্গবন্ধু দেখেই তো দেশটাকে তিনি স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন করলেন। কিন্তু স্বাধীনতার কয়েকদিন পরে বঙ্গবন্ধু আফসোস করে বললেন, হারে পারলাম না। মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই চোরগুলা কি কমছে না বাড়ছে? এই চোর কি চোর আছে না ডাকাত হয়ে গেছে? বঙ্গবন্ধু উনি যদি চোর ধরে হাত কাটার আইন চালু করে দিতেন তাহলে চোরগুলো আর ডাকাত হতো না, চুরি বন্ধ হয়ে যেত। 54 বছর এটা হয়নি, এই জন্য দেশের টাকা লোপাট হচ্ছে। আপনারা যদি চান ভালো থাকতে তাহলে কোরআনের আইনের পক্ষে আসা দরকার আছে না? এটাকে রাজনীতির ওয়াজ মনে করবেন না, এটাকে মনে করবেন এটা ঈমান। কারণ আল্লাহর কোরআনের মাঝে রাজনীতির আয়াত আছে না নাই? নবী মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই? তো কোরআনের এক অক্ষরের সাথে দ্বিমত করলে ঈমান শেষ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله أكبر আল্লাহ তাআলা বলছে তোমরা কি কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না? যদি কিছু মানো আর কিছু না মানো তাহলে দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে জাহান্নামে ফেলে দেব। এখন কিছু মানলে হবে না, পুরা মানা লাগবে। পুরা না মানলে অর্ধেকটা মুমিন হওয়ার কোনো সুযোগ নাই, পুরা মানলে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। 1000 টাকার নোট
মাঝখান দিয়া সিরা 2 টুকরা করলে প্রতি টুকরার দাম কত? কথা কয় না কেন ভাইয়া? কেন 500 না লেখা আছে? দেখবেন যে টাকার এই কোনাও লেখা আছে 1000, ওই কোনাও লেখা আছে 1000। 500 টাকার নোটের এই কোনাও লেখা আছে 500, ও কোনাও 500। মাঝখান দিয়ে ছিনলি কি 250 হইব? শেষ। আপনি নামাজ মানবেন, আকিমুস সালাহ, এই ওয়াজ করলে বলবেন হুজুর ঠিক আছে। যে কোরআনে আকিমুস সালাহ শব্দ আছে, ওই কোরআনে আনাকিমুদ্দিন আছে না নাই? নামাজ কায়েম করো, যে আল্লাহ বলছেন দিন কায়েম করো, সে আল্লাহই বলছে। প্রশ্ন হলো কাদিয়ানি কাফের হলো, একটি আইন তারা মানলো না। এই আইন না মানাকে বলে কুফর। মনে রাখবেন দোস্ত, 3টি কাজ করলে ঈমান চলে যায়। তার মাঝে প্রথমটার নাম কুফর, দ্বিতীয়টার নাম শিরিক, তৃতীয়টার নাম নেফাকে ইতিকাদি। এই 3টা থেকে যে বাঁচবে সে ঈমান নিয়ে মরবে। আর 2টি কাজ করলে নেকামল বরবাদ হয়ে যায়। ও 2টি থেকে যে বাঁচবে তার নেক আমল বাঁচবে। ঈমান এবং আমল নিয়ে যে মরবে সে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। 2টি কাজ করলে ঈমান আমল বরবাদ হয়। তার মাঝে একটা হলো বেদাত করলে, আর একটা হলো হারাম খেলে। গোশ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ওজনে কম দেয়া হারাম, মালে বেজাল দেয়া হারাম, পরের জমি জোর কইরা দখল করা বড় আরাম, ঠিক না? আমি অনেক দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখি, বাপ মরছে মা মরছে 10 বছর, এখনো বোনের হক দেয় না, জোর কইরা বোনের হক খায়। এমন জালেম ভাই আপনাদের নওগাঁয় আছে না নাই? 2-1 আজকের মাহফিলেও আচ্ছা, ও বেটা জান্নাতের জন্য মাহফিল আইছে। মাহফিলে গেলে বেহেশত পাওয়া যায়, হুজুর কইছে ঈমান আমল এগুলো মানো বেহেশত, কিন্তু উনি বোনের হক দেয় না। বোন যদি হক চায়, ভাই চোখ বড় করে ধমক মারে তারাইয়া দেয়। কত বড় ডাকাত, কত বড় ডাকাত! আরে ভাই, ডাকাত যে ডাকাতি করে তাও তো নিজের এলাকায় করে না, এ দূরে যাইয়া করে। আর যে বোনের হক খায় সে কত বড় ডাকাত! قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি অন্যায় করে কারো 1 বিঘত পরিমাণ জমি দখল করবে, হাসরের দিন এটাকে 7 গুণ বড় বানায় আল্লাহ গর্দানে ঝুলাইয়া দেবে। অন্যের জমি জাল দলিল করে, আবার নেতাগিরি দেখাইয়া, রাজনৈতিক পাওয়ার খাটাইয়া জোর কইরা অন্যের জমিনে বিল্ডিং বানায়া ফেলে, এমন জালেমও আছে না নাই? গত 17 বছরে যারা দেশ চালাইছিল, ওরা বিরোধী দলের লোকদেরকে দৌড়ের উপর রাখছে। বাজারে দোকান দখল করে লাইছে, বাড়িঘর দখল করছে, বিভিন্ন জায়গায় জমি দখল করছে। ওই 17 বছরে আপনারা ছিলেন দৌড়ের উপরে, এখন ওরা আবার দৌড়ের উপরে আছে। নতুন নেতারা আইসা অন্যের জমি দখল করে, এমন ঘটনা আছে। দখল করে মজা নাও, 7 গুণ বড় করে তোমার গর্দানে ঝুলানো হবে। সেদিন কোনো সাহায্যকারী পাবেন না। হাসরের ময়দানে কিছু মানুষ যখন উত্থিত হবে, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল মান ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবর যখন খুলে দেয়া হবে, মানুষ কিছু উঠার সাথে সাথে তাদেরকে আল্লাহ তাআলা মাথা নেবেন নিচের দিকে, পা দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। নবীজি বলেন, 3 ভাগে বিভক্ত হয়ে কবর থেকে মানুষ উঠবে। 1 ভাগ বড় সৌভাগ্যবান,
কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেশতারা জান্নাতি গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। রুকবানা, তাদেরকে হাঁটতে বলা হবে না, বরং জান্নাতের গাড়িতে তোলা হবে, তারা হবে সাওয়াস। তারা জান্নাতের গাড়িতে উঠে বসবে। ওই গাড়িটা হাশরের ময়দানে আল্লাহ ঢুকাবেন না, ওই গাড়ি সরাসরি গিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে দাঁড়াবে। তাদেরকে আরশে আজিমের ছায়া তলে আল্লাহ বসতে দেবেন। সুবহানাল্লাহ। এমন মানুষ হবে 7 ধরনের, 7 গ্রুপ। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বলছেন 7 গ্রুপ মানুষ তারা আরশে আজিমের নিচে বসবে। এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে 8-10 মিনিট পরে তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। হিসাব নেবেন না, আমলনামা ডান হাতে দিয়ে হিসাব সহজ করে জান্নাতে পাঠাইয়া দেবেন। তারা বড় সৌভাগ্যবান মানুষ। ওয়াসিনপান মুশাতা, আরেক দল মানুষ আছে কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে হেঁটে হেঁটে যেতে বলা হবে। হেঁটে হেঁটে হাশরের ময়দানে যাবে। সেখানে তারা 50,000 বছর হাশরের ময়দানে দাঁড়ায়া থাকবে। তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআন মাজিদে আল্লাহ বলেন 50,000 বছর তারা সেখানে থাকবে। 50,000 বছর পর হিসাব শুরু হবে। তখন সূর্য থাকবে সবার মাথার উপরে এবং সব মানুষগুলো কামের মাঝে ডুবে থাকবে। কারো টাকনুগিরা ডুববে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো গর্দান, কারো মাথা ডুবে যাবে। এভাবে সূর্যের আলোতে ঘাম ফুটন্ত পানির মতো উতরাবে। এর মাঝে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। আরেক দল মানুষ বড় হতভাগা, সিনফান আলা উজুহিহিম, যে মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে উল্টে যাবে, পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। তারা তাদের মুখের উপরে হাঁটবে, মাথাটার উপরে নয়। মুখটা বাঁকা বানায় আল্লাহ চেহারার উপরে হাঁটাবে। কারণ তারা মুখ দিয়া হারাম খাইছে, মুখ দিয়া মিথ্যা কথা কইছে, মুখ দিয়া গীবত করছে, এ মুখ দিয়া অপরাধ এমনও করছে। আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিয়া আল্লামা সাইদির মতো মানুষটাকেও 13 বছর জেল খাটাইছে।